ইমাম আলী একবার বলে, বাবা, ও বাবা গো, কিছুই চাই না, শুধুমাত্র একটু পানি দেন। ইমাম হুসাইনকে, আমি কেমন বাবা, মস্কের পানি আমি দিতে পারলাম না, ফুরাতের পানি ঢেউ খেলতেছি, আমি এক ফোঁটা পানি আমার সন্তানের মুখে দিতে পারতেছি না। হুসাইন চোখের পানি কান্দে, আর ডাক দিয়া বলে, বাবারে, লম্বা হইয়া শুইয়া যা, আমি তোরে সেরা দামি পানি তোর মুখের মধ্যে ঢেলে দিতেছি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা হইয়া শুইয়া গেছে, আর মনে মনে ভাবতেছে, মনে হয় যেন বাবা তার মুখের ভিতরে ওই ফুরাতের পানি ঢেলে দিবে, আর না হয় মস্কের পানি মুখের মধ্যে ঢেলে দিবে। অগাধ আশার বাসা মুখের মধ্যে বেঁধে লম্বা হয়ে সন্তান চোখটা বন্ধ করে হা করে তাকায় রইছে, আর সন্তানের মুখের ভিতরে বাবা পানি দিবে। ওই আলী আকবর বলেন, আমার বাবা আমাকে পানি দেওয়ার কথা বইলা আমাকে মাটির মধ্যে শোয়াইছে, আমার কণ্ঠ দিয়া রক্ত পড়তেছে, ছিদ্র হয়ে গেছে, গলার মধ্যে হাত দিয়া পানি পান করার চিন্তা ভাবনা নিয়া যেন পানিটা গলা দিয়ে বের হয়ে না যায়, এই জন্য আমি হা করলাম। আমার বাবা আমার মুখের ভিতরে ফুরাতের পানি দেই নাই, আমার বাবা আমার মুখের ভিতরে মস্কের পানি দেই নাই। আমি দেখতেছি আমার বাবা আমার মুখের ভিতরে নিজের শুকনা জিহ্বাটা ঢুকায়া দিয়েছে। ঢুকায়া ডাক দিয়া বলে, পুত্রে, বাবা, আমি বড় হতভাগা বাবা, ফুরাতের পানি টাকরা থাকার পরও আনতে পারি নাই, ওই মস্কের পানি আমি দিতে পারি নাই, তোমারে আমি মুখটা হা করতে বইলা আমার জিহ্বাটা মুখে ঢুকাইছি, নে জন্মের মতন পানি পান কর। ইমাম আলী আকবরে বলেন, বাবা গো, আমার বাবা আছে দেখে আমার বাবার কাছে পানি চাইছি, কিন্তু আপনার আব্বা শেরে খোদা মৌলা আলী তো দুনিয়াতে নাই, এই জন্য আপনি পানি চাইতে পারতেছেন না। আমি তো দেখতেছি আমার জিহ্বার চাইতে আপনার জিহ্বাটা আরো বেশি শুকায় রয়েছে। ও বাবা, আর পানি পান করা লাগবে না, আমারে বিদায় দিয়ে দেন। কারবালার শাহাদাতের নজরানা আমি পাগলের জন্য অপেক্ষা করতেছি। সন্তান বাপের চাইতে থাকে, বাবার থেকে বিদায় নিয়ে সন্তানটা ফুরাতের প্রান্তরে চলে গেল, আর ফিরে আসে না। ওই শহর বানু দৌড়াইয়া খবর দেয়, স্বামী, সন্তানটারে মনে হয় তারা মেরেই ফেলেছে, কিন্তু আমার কুলের মধ্যে একটা জাদুমণি, যার বয়স মাত্র 6 মাস, যার নাম হলো আলী আসগর। স্বামী, আমার সন্তানটারে আপনি লইয়া যান, আপনি যাইয়া তাদেরকে বলেন আমার জাদুমণি তো কোনো দোষ করে নাই, আমার জাদুমণির একটু পানি দেওয়ার জন্যে। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, ও শহর বানু, তারা পানি দিবে না গো, এদের অন্তরে কোনো মায়া নাই, এদের মুখে ইসলাম আছে, অন্তরে ইসলামের প্রেম, আরো জোরে প্রেম। শহর বানু, না না, এরা পানি দিবে না। এরপরও তো মায়ের মন তো মানে না, মা নিজে না খাইয়া সন্তানকে খাওয়ায়, মায়ের স্তনের দুধ শুকায় গেছে, শহর বানু স্তনের মধ্যে দুধ নাই, সন্তান দুধ পায় না, জিহ্বার মধ্যে পানি নাই, সন্তান পানি পায় না, কিন্তু মা তো মানে না। মা ডাক দিয়া বলে, স্বামী গো, একটু সন্তানটারে ফুরাতের প্রান্তরে নিয়ে যান, এই সন্তানটারে দেখলে তাদের মায়া লাগতে পারে, কিন্তু হুসাইন ডাক দিয়া বলে, শহর বানু, এদের অন্তরে মায়া নাই, এদের অন্তরে দয়া নাই, ওরা কোনোদিন আমাদেরকে পানি দিবে না। এরপরও মার মন তো মানে না। এই মুহূর্তে চন্দনা এসে কোনো মা যদি দেখে সন্তানের কিডনি নাই, মায়ের নিজের কিডনিটা দিতে মা 1 সেকেন্ড তো দেরি করবে না, কথা কোন ঠিক কিনা? এই চন্দনা এসে কোনো মা যদি দেখে সন্তানের গায়ের মধ্যে রক্ত লাগবে, মায়ের নিজে রক্ত বের করে দিতে দেরি করবে না। এই জন্য যুবক, এই পৃথিবীতে একটা মাত্র মানুষ নিঃস্বার্থে জানে কে
ऐसी है मेज़बानी बहादुर पियास कहे बंद पानी मुकद्दर में है कौसर का पीना मुकद्दर में है कौसर का पीना मैं प्यासा नहीं हूँ पिलाया गया हो চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আল্লাহ জানে কে মনে মেহমানদারি বাহাতুর পিপাসায় পানি বন্ধ করে কপালে ছিল মোর হাউজে কাউসার কপালে ছিল মোর হাউজে কাউসার আমি তৃষ্ণার তো নয় বানানো হয়েছে আমি তৃষ্ণার তো নয় বানানো হয়েছে সবাই মুঝে কো मुसाफिर न समझो मुझे को फवालो मुसाफिर न मैं बुलाया गया हो कि मेहमान बना सताया गया हो मैं रोया नहीं हो बुलाया गया हो সবাই আমার সাথে বলেন ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে যে মাথা ঝোঁকা হাত তুললে ইমাম হুসাইন খুশি হবে যে মাথা ঝোঁকাতো আল্লাহরই দরবারে সে মাথা কাটিল এ জিদ সীমারে আল্লাহু আকবার তিনবার বল আল্লাহু আকবার যে মাথা ঝোঁকাতো আল্লাহরই দরবারে সে মাথা কাটিল এ জিদ
শিবারে কপালে আরে কপালে ছিল হাউজে কাউসার শাহাদাতের মর্যাদা আল্লাহ হবে না কেন শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি ইয়া হুসাইন হায়রে ওরে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন তোরা মনে করেছিস আমি বুঝি মরে গেছি না না আমি মরি নাই প্লিজ তোমরা কথা বলা কেন উঠছো কেন না এটা ঠিক না কলিজা ফাইটটা যায় এই মুহূর্তে যদি কারবালা হয়তো এই গ্যালারিতে যারা আছে তাদেরকে বলতাম ভাই আরে ভাই জব্বার ভাই চৌধুরী ভাই বাড়িঘর বিক্রি করেন আমারটাও বিক্রি করব সম্পদ যা আছেন বিক্রি করেন নবীর আওলাদের জন্য ফুরাতের প্রান্তরে পানি বন্ধ করছে আমরা আমাদের সম্পদ বেচা আকাশ দিয়ে উড়ে যাইয়া নবীর আওলাদের মুখে পানি ঢেলে দিতাম কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার যুবক ভাইরা আপনারা কি রাজি আরে রাজি আছেন কিনা বলেন খোদার কসম কারবালার গণনাটা যদি কোনো খ্রিস্টান ঘটাইতো মনটার মধ্যে বুঝ দিতাম কারবালার গণনা যদি কোনো ইহুদিরা ঘটাইতো মনটাতে বুঝ দিতাম কারবালার গণনা যদি কোনো হিন্দু ঘটাইতো মনটারে বুঝ দিতাম গণনাটা গড়াইছে দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা যুগে যুগে মুসলমানদের মধ্যে সবচাইতে ক্ষতি করেছে মুনাফিক মুসলমান হাত তুলে বলেন ঠিক কিনা এই মুনাফিকদের কারণে আর নাইলে ইসরায়েলে কয়েকটা ইহুদি শুধু চন্দনের সাথে ইসরায়েল পারতো না আজকে ইসরায়েলে তো ক্ষমতাসীন হয়েছে কেন আমরার কারণে হয়েছে আমরা ইসরায়েলকে গোপনে প্রোটেকশন দেই এক মুসলমান ফিলিস্তিন মরলে মরছে আর এক মুসলমান দল তাদেরকে ছায়া দেয় কোকাকোলা চলবে না কোকাকোলা চলবে না এই কোকাকোলার দিকে তাকাইলে ফিলিস্তিনের রক্তের কথা মনে হয় কথা বলেন ঠিক কিনা ওই এজিদের গোষ্ঠী এখনো আছে সুযোগ পাইলে তাহিরে শেষ করে লাগবে সুযোগ পাইলে শহীদ ফারুকিরে শেষ করে ফেলাইছে কথা বল না কেন কাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি তারা গুম করে ফেলাইছে এই মুনাফিক আপনার ডাইনে বামে আছে এইজন্য আমি যে দায়িত্বহীন ভাবে কথা বলি দায়িত্বহীন কণ্ঠে যে কথা বলি বহুত হুমকি আমি প্রতিদিন ফেস করি আই ডোন্ট কেয়ার ইমাম হুসাইন ভয় পায়া মাঠ থেকে পলায়ন করে নাই আমি মাঠে জীবন দিব কিন্তু আমি ঈমান দিব না তাহিরি লাল চক্ষুকে লাল চক্ষু দেখে কথা বলে ভয় পায় না এই সমস্ত ভয় আমরা এই রক্ত দেওয়া শিখেছি বদরের জমিন থেকে রক্ত দেওয়া শিখেছি উহুদের জমিন থেকে রক্ত দেওয়া শিখেছি তাইফের জমিন থেকে রক্ত দেওয়া শিখেছি কারবালার ময়দান থেকে রক্ত দেওয়া শিখেছি আল্লামা শহীদ নূর ইসলাম ফারুকী থেকে হাত তুলে বলেন ঠিক কিনা পরিষ্কার কথা বাঁচতে হলে বাঁচার মতো বাঁচেন এটা কারবালার মাঠ আসতেছে আমি মিস কল দিয়ে গেলাম আপনাদেরকে যদি মানুষের মতো মানুষ হইতে চান আজকের ওয়াজকে ঘটনা বলে উড়িয়ে দিবেন না চেতনা হিসাবে হৃদয় লালন করবেন আমি অত্যন্ত হাসি খুশি মানুষ যখন কারবালার কথা বলি তখন মুখে হাসি আসে না
সখিনা কইছিল আর জৈনবে বলছিল যে চিত্র আমি দেখছি মুনাফিক কাফের চাইতে আরো ভয়ঙ্কর। মুনাফিক মুনাফিক কাফের চাইতে আরো ভয়ঙ্কর। এই মুনাফিক চন্দনাইশ নাই জি আছে কি না কোন? এই মুনাফিকদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। আহলে বাইতের কথা শুনলে, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার কথা শুনলে, পাক পাঞ্জাতনের কথা শুনলে এবং কারবালার কথা শুনলে যাদের হৃদয়ে আগুন ধরে বুঝতে হবে তাদের ভিতরে ভেজাল আছে। কথা বলেন ঠিক কি না বলেন? এক শ্রেণীর লোক বাইরিছে আবার আমরা নাকি আহলে বাইতের বিরুদ্ধে। আমরা কি বিরুদ্ধে? আমরা সাহাবায়ে কেরামরে ভালোবাসি, আহলে বাইতকেও ভালোবাসি। যারা আহলে বাইতকে ভালোবাসে সাহাবায়ে কেরামের বিরোধিতা করে এরা শিয়া। এরা কি? আর যারা আহলে বাইতের বিরোধিতা করে সাহাবায়ে কেরামকে ভালোবাসার দোহাই দেয় এরা হলো খারিজি। এরা কি? আমরা খারিজিও না, শিয়াও না, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমার সাথে কারা কারা একমত হাত তোলেন। আমি স্মৃতি নিয়ে যাই। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সবাই জবানটা করে বলেন আল্লাহু আকবার। আমরা শিয়াও না, খারিজিও না, আমরা কি? আহলুস সুন্নাত ওয়াল জামাত। জোরে কেন মারহাবা। আমি 1 ঘন্টার উপরে মাত্র একটা গজল গাইছি। গজল গাওয়ার সুযোগ পাই না, অথচ চট্টগ্রামের মানুষ নাতের পাগল। কথা বলেন ঠিক না বেঠি? আমি গাইবো একটু পরে, তবে এখনো ওয়াজটা শুরু করি নাই। আমি এখনো ভূমিকার মধ্যে আছি। মারহাবা জোরে বলেন। আমি মানুষগুলো আসার ওই যে মার্কেট থেকে কেবল দোকান বন্ধ করে লোক আসতেছে যে, কথা কোন ঠিক কি না? আমরা কি এজিদি না হুসাইনি? কারা কারা হুসাইনি হাত তুলে দেখাবেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন। গভীর মনোযোগ, একদম নীরব থাকবেন। ইমাম আলী আকবর ডাক দিয়ে বলে, বাবা কিচ্ছু চাই না, আমাকে একটু পানি দেন। পানির অপর নাম কি? আর জোরে বলেন। আল্লাহর হাবিব বলেছেন, দুইটা জিনিসের বাধা দিও না, একটা হলো রাস্তা, আরেকটা হলো পানি। কিন্তু মুনাফিক মুসলমানরা নিকৃষ্ট কাজটাই করে বসলো। রাস্তার বাধা দিল আর নদীর পানি বন্ধ করে দিয়েছে। এরা কি হুসাইনি নাকি এজিদি? ইমাম আলী আকবর বলে, বাবা ও বাবা গো, কিছুই চাই না, শুধুমাত্র একটু পানি দেন। ইমাম হুসাইনকে আমি কেমন বাবা, মস্কের পানি আমি দিতে পারলাম না, ফুরাতের পানি ঢেউ খেলতেছি, আমি এক ফোঁটা পানি আমার সন্তানের মুখে দিতে পারতেছি না। হুসাইন চোখের পানি কান্দে আর ডাক দিয়া বলে, বাবারে লম্বা হয়ে শুইয়া যা, আমি তোরে সেরা দামি পানি তোর মুখের মধ্যে ঢেলে দিতেছি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা হয়ে শুয়ে গেছে আর মনে মনে ভাবতেছে, মনে হয় যেন বাবা তার মুখের ভিতরে ওই ফুরাতের পানি ঢেলে দিবে, আর না হয় মস্কের পানি মুখের মধ্যে ঢেলে দিবে। অঘাত আশার বাসা মুখের মধ্যে বেঁধে লম্বা হয়ে সন্তান চোখটা বন্ধ করে হা করে তাকায় রইছে, আর সন্তানের মুখের ভিতরে বাবা পানি দিবে। ওই আলী আকবর বলেন, আমার বাবা আমাকে পানি দেওয়ার কথা বইলা আমাকে মাটির মধ্যে শোয়াইছে,
আমার কণ্ঠ দিয়া রক্ত পড়তেছে, ছিদ্র হয়ে গেছে। গলার মধ্যে হাত দিয়া পানি পান করার চিন্তা ভাবনা নিয়া যেন পানিটা গলা দিয়ে বের হয়ে না যায়, এই জন্য আমি হা করলাম। আমার বাবা আমার মুখের ভিতরে ফুরাতের পানি দেই নাই, আমার বাবা আমার মুখের ভিতরে মস্কের পানি দেই নাই। আমি দেখতেছি আমার বাবা আমার মুখের ভিতরে নিজের শুকনা জিহ্বাটা ঢুকায়া দিয়েছে। ঢুকায়া ডাক দিয়া বলে, পুত্রে বাবা, আমি বড় হতভাগা বাবা, ফুরাতের পানি টাকলা থাকার পরও আনতে পারি নাই, ওই মস্কের পানি আমি দিতে পারি নাই। তোমারে আমি মুখটা হা করতে বইলা আমার জিহ্বাটা মুখে ঢুকাইছি, নে জন্মের মতন পানি পান কর। ইমাম আলী আকবর বলেন, বাবা গো, আমার বাবা আছে দেখে আমার বাবার কাছে পানি চাইছি, কিন্তু আপনার আব্বা শেরে খোদা মৌলা আলী তো দুনিয়াতে নাই, এই জন্য আপনি পানি চাইতে পারতেছেন না। আমি তো দেখতেছি আমার জিহ্বার চাইতে আপনার জিহ্বাটা আরো বেশি শুকায় রয়েছে। ও বাবা, আর পানি পান করা লাগবে না, আমারে বিদায় দিয়ে দেন। কারবালার শাহাদাতের নজরানা আমি পাগলের জন্য অপেক্ষা করতেছি। সন্তান বাপের চাইতে থাকে, বাবার থেকে বিদায় নিয়ে সন্তানটা ফুরাতের প্রান্তরে চলে গেল, আর ফিরে আসে না। ওই শহর বানু দৌড়াইয়া খবর দেয়, স্বামী, সন্তানটারে মনে হয় তারা মেরেই ফেলেছে, কিন্তু আমার কুলের মধ্যে একটা জাদুমণি, যার বয়স মাত্র 6 মাস, যার নাম হলো আলী আসগর। স্বামী, আমার সন্তানটারে আপনি লইয়া যান, আপনি যাইয়া তাদেরকে বলেন আমার জাদুমণি তো কোনো দোষ করে নাই, আমার জাদুমণির একটু পানি দেওয়ার জন্য। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, ও শহর বানু, তারা পানি দিবে না গো, এদের অন্তরে কোনো মায়া নাই, এদের মুখে ইসলাম আছে, অন্তরে ইসলামের প্রেম। আরো জোরে প্রেম। শহর বানু, না না, এরা পানি দিবে না। এরপরও তো মায়ের মন তো মানে না, মা নিজে না খাইয়া সন্তানকে খাওয়ায়, মায়ের স্তনে দুধ শুকায় গেছে, শহর মানুষ স্তনের মধ্যে দুধ নাই, সন্তান দুধ পায় না, জিহ্বার মধ্যে পানি নাই, সন্তান পানি পায় না, কিন্তু মা তো মানে না। মা ডাক দিয়া বলে, স্বামী গো, একটু সন্তানটারে ফুরাতের প্রান্তরে নিয়ে যান, এই সন্তানটারে দেখলে তাদের মায়া লাগতে পারে। কিন্তু হুসাইন ডাক দিয়া বলে, শহর বানু, এদের অন্তরে মায়া নাই, এদের অন্তরে দয়া নাই, ওরা কোনোদিন আমাদেরকে পানি দিবে না। এরপর মার মন তো মানে না। এই মুহূর্তে চন্দনা এসে কোন মা যদি দেখে সন্তানের কিডনি নাই, মায়ের নিজের কিডনিটা দিতে মা 1 সেকেন্ড তো দেরি করবে না, কথা কোন ঠিক কিনা? এই চন্দনা এসে কোন মা যদি দেখে সন্তানের গায়ের মধ্যে রক্ত লাগবে, মায়ের নিজে রক্ত বের করে দিতে দেরি করবে না। এই জন্য যুবক, এই পৃথিবীতে একটা মাত্র মানুষ নিঃস্বার্থে, একটু বলতেছে, আমি যাইতেছি আমার যুবক ভাইয়েরা, আমি বলতে চেয়েছিলাম পৃথিবীর মধ্যে নিঃস্বার্থে যেই মানুষটা দোয়া করে, ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়েরা, আমার পায়ের মধ্যে হাত দিয়া বলে দিয়ে যায়, মার মনে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। 10 মাস 10 দিন যেই মা সন্তানটারে পেটের মধ্যে ধরে রাখে, এই মা জানে দিনটা কেমনে যায়, মা জানে রাতটা কেমনে যায়। এই জন্য শহর বানু কয়, স্বামী গো, আমি তো মা, আমি তো সন্তানের মা, আমার তো মন মানে না। এই জন্য সন্তানের জন্য নিজের মা, মা এমন একটা জিনিস, সন্তানের জন্য মা সবসময় পাগল হয়ে যায়, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। আমার ওয়াজ ওই মার্কেটের দোকানপাটে শুনতেছে, একটা কথা কইয়া দিয়ে যায় ব্যবসায়ী ভাইয়েরা, জীবনে যদি ব্যবসায় উন্নত করতে চান, মায়ের কদমে আপনার জিহ্বাটা লাগায়া চুমা দেন। কথা কম ঠিক না?
জীবনে যদি জিরো থেকে হিরো হতে চান, মা বাপের কদমে থুত্তা লাগাইয়া দেন। কথা কোন ঠিক কিনা? নিঃস্বার্থে ভালো, কষ্ট হবে আপনাদের। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না বাবারই মতো। বাবা গো বাবা, আমার বাপ নাই তো, এর লেগে বাপের কথা মনে করছে একটু কই। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাই চিরে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাই চিরে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। কারবালার দোহাই তোমাদের পায়ে ধরে বলে দিয়ে যায়, জীবনে কোনদিন মা বাবার মনে কষ্ট দিবেন না। মা বাবা এখনো খবর নিয়ে দেখেন, এই বাপটা যারা কবরে শুয়ে আছে, বৃষ্টির পানিতে কবর গলা পর্যন্ত পানির মধ্যে ভাসতেছে। এই বৃষ্টির মধ্যে যার মা কবরে, বৃষ্টির পানির মধ্যে কবরে হাউমাউ করে কাঁদতেছে। এই মা কবরে সুখে কিনা দুঃখে আছে আমি জানি না। আমি বিশ্বাস করি আজকে সুহাদাই কারবালার ময়দানের মাহফিলটাকে বুকের মধ্যে নিয়ে সন্তানের জন্য যদি আজকে বাবা সন্তান, বাবার জন্য যদি সন্তান দোয়া করতে পারে, মায়ের জন্য যদি দোয়া করতে পারে, ওই মা বাবার কবরটাকে আমার আল্লাহ আহলে বায়াতের উসিলায় জান্নাতের বাগান বানায়া দিতে পারে কি পারে না? মাগো তোমার মতো লই না কেহ। আরে খালা বলো, ফুফু বলো, জেডি বলো, মার মতন কেউ হবে না রে। আরে মা চইলা গেলে বুঝবা মা কেমন সম্পদ, বাপ চইলা গেলে বুঝবা বাপটা কেমন সম্পদ। আরে আজকেও তো বাড়ির দিকে আসার সময় আমার এক মামা আব্দুল আজিজ মামা মারা গেছে। আরে মাথার পাশে বৈশা কপালের মধ্যে হাত দিয়া দোয়াটা কই রইছি। এই মাহফিলটার কারণে জানাজা থাকতে পারি
নাই, আসরের পরে জানাজা হইছে, আমি দেখে আসছি পুলাটা হাও মাও করে তাকাই রইছে। আমি তারে কইলাম রে সাদ্দাম বেটা, এতদিন বাপটা দি বিছানায় পইরা রইছে, ঘরটা ভর্তি ভর্তি মনে হইছে, আজকে চলে গেছে, কালকা দেখবা বাড়িটা খালি খালি মনে হইব। আরে বাপটা যদি বুড়া হইয়া রাতুর হইয়া পড়িও থাকে, মনে করবি ঘরটার ভিতরে একটা প্রেমের ছায়া আছে। কথা কোন ঠিক কিনা বলে? এই বাপটার ধমক দিয়ে কথা বলবেন না, এই মাটার ধমক দিয়ে কথা বলবেন না। আল্লাহর কসম, যার নাই সে বুঝে। এই জন্য আমি বলতেছিলাম, মাগো তোমার মতো লই না কেহ, আমায় কোলে টানি, আঁচল দিয়ে মুছে নাকি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গহরে। একটু দুই হাত এভাবে দোয়া 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 দোয়া। মা তুমি আমার আগে যেও না গহরে। ও বন্ধুরে, ওই মা সর্বানু ডাক দিয়া বলে, জাদুমণিটারে লইয়া যান। আমি মা মানে না, আমি না খেয়ে থাকতে পারি, সন্তান না থাকলে মা মানতে পারি না। ও স্বামী, সন্তানটারে নিয়ে যান। এবার ছোট্ট সন্তানটারে ফুরাতের প্রান্তরে বাবা নিয়ে গেল। ঠোঁটটা লড়াইতে পারে না, জিহ্বাটা লড়াইতে পারে না, চোখ দুইটা খুলতে পারে না। এমন ভাবে পানির অভাবে সন্তানটা 6 মাসের বাচ্চা দুধের অভাবে কাতর হয়ে গেছে। পেটের ভিতরে যদি খাবার না থাকে, সন্তান হোক আর বড় মানুষ হোক, বেশি করে নড়াচড়া করতে পারে না। ক্ষুধার তাড়না যত বেড়ে যায়, শরীরটা তত দুর্বল হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? ঠিক এমন ভাবে সন্তানটারে কাঁধের মধ্যে ফালাইয়া ফুরাতের প্রান্তরে যাইয়া ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, ও ফুরাতের বাসী, দেশনারে আমার জাদু মনির একটু পানি দে। ফুরাতের প্রান্তর দিকে ইবনে জিয়াদের গোষ্ঠী ডাক দিয়া কয়, খবরদার, পানি দেওয়া যাবে না। এই পানি দিলে হুসাইন পানি পান করলে শক্তিশালী হইয়া যাইব। এই কথা বলার পরে হুসাইন বলে, না না, নবীরা উলাদেরা ওয়াদার খেলাফ করে না। তোরা নিজের হাতে আমার জাদু মনিরে পানি পান করাইয়া দে। তোদের দৃষ্টিতে আমি যদি অপরাধী হয়, আমার মাসুম সন্তান তো কোনো অপরাধ করে নাই। তোরা হয়তো এই সন্তানটার দিকে তাকাইয়া, আমার নানা জান বলেছে, শিশুদের দিকে আক্রমণ করো না, নারীদেরকে আক্রমণ করো না। এই সন্তানটারে ওই দৃষ্টিকোণ থেকে নিজের হাতে পানি পান করাইয়া দিয়া যা। সন্তানটারে বালুর মধ্যে শুয়াইছে, সন্তানটা লড়ে না, কিন্তু সন্তানটারে বাবা কোলের মধ্যে নিয়ে কয়, একটু পানি পান করাইয়া দে। ওরা উপর থেকে এমন জোরে একটা তীর মারছে, এই তীরটা ইমাম আলী আকবর, ইমাম হুসাইনের সন্তান 6 মাসের বাচ্চা আলী আসগরের কণ্ঠটা ছিদ্র হয়ে যায়, আর এক রাওয়ায়াতে লেগে কলিজাটা ছিদ্র হয়ে যায়। এই সন্তানটাকে ঘর থেকে বের করার সময় একটা নড়াচড়া করে না, জিহ্বাটা লড়ে না, ঠোঁটটা লড়ে না, চোখ দুইটারে লড়াই না। ইমাম হুসাইন বলে, যেই মাত্র আমার জাদুমণির গায়ের ভিতরে
তীরটা লেগেছে, আমি তাকায়া দেখলাম আমার সন্তানটা ঠোঁটটা লড়তেছে, আমার সন্তান ডাগর ডাগর চোখ করে আমার দিকে তাকায় রইছে। আমার সন্তান পানির অভাবে চোখ খুলতে পারে না, তীরটা লাগার পরে চোখটা খুলে গেছে, ঠোঁটটা লড়াচড়া করতেছে। আমি তাকায়া দেখলাম আমি তো বাবা, আমার সন্তানের চোখের ভাষা আমি বুঝি। আমার সন্তানটা তীরের আঘাতটা খাইয়া আমার যেন চোখের ভাষা বলতেছে, বাবা আর পানি পান করা লাগবে না, আমি আল্লাহর হাউজে কাউসারের পানি পান কইরা ফেলাইছি। ও বাবা, বাবা গো, আর পানি পান করা লাগবে না, আমি আল্লাহর হাউজে কাউসারে পান করে ফেলেছি। এবার সন্তানটা আস্তে আস্তে কুলে ডলে পড়েছে। বাড়ির মধ্যে নেওয়ার পরে ওই যে মা শহর বড় দিকটা ডাক দিয়ে, স্বামী গো দেখছেন নি আমার জাদুমণি কেমনে পানি পান করে ঘুমায় গেছে, আপনি দেখছেন নি আমার সন্তান পানি পান করে কেমনে ঘুমায় গেছে। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, শহর মানুষ এমন ঘুম ঘুমাইছে কোনদিন ঘুম থেকে ওইটা তোমার মা ডাক দিবে না, এমন পানি পান করেছে তোমার সন্তান জীবনেও তোমার কাছে আমার কাছে পানি চাইব না। শহর মানুষ আল্লাহ গো কইয়া ডাকটা মারছে, আর ডাক দিয়া বলে, আল্লাহ এই জরিয়াত কি তোমার নবীর আওলাদ রাখবা না? চুকির পানি ফানে ফানে কান্দে। হুসাইন ডাক দিকে, শহর বানু তাবুর ভিতরে যাও, নামাজ যেমন ফরজ পর্দা করাও ফরজ, কথা কোন ঠিক কিনা? শহর বানু পর্দার ভিতরে যাও, নামাজ যেমন ফরজ পর্দা তেমন ফরজ। শহর বানু ওই ভালোবাসা ভিতরে নিয়ে চলে গেলেন। নবীর জন্য জীবন দিবে, হকের জন্য জীবন দিবে, দ্বীনের জন্য জীবন দিবে, কোরআনের জন্য জীবন দিবে, কিন্তু ঈমান দিবে না, কথা কোন ঠিক কিনা? আর চিৎকার মেরে কোন ঠিক কিনা? কারবালার করুণ কাহিনী যাই কারবালার নবীর আওলাদ শহীদ হইল, নবী নিষ্ঠুরে দায় কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। দয়াল নবী যেই গলেতে চমকেতেন দিনে রাত, সবাই দয়াল নবী চমকেতেন দিনে রাতে, দয়াল নবী যেই গলেতে চমকেত দিনে রাতে, দয়াল নবী চমকেতেন দিনে রাতে, সেই গলেতে বিষের চুরি, সেই গলেতে চুরি, সে মুরে চালাই কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। নবীর আওলাদ শহীদ করলো, নবী নিষ্ঠুরে দায় কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়।
মারহাবা বলেন। ইমাম হুসাইন কি রওজা মুবারকে জিন্দা না মরা? আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা না জিন্দা? এটা কি মোল্লার কথা নাকি আল্লাহর কথা? আরো বড় করে বলেন কার কথা? যেই শহীদ হলে দাম বাড়ে না কমে। আমরা শহীদের জন্য প্রস্তুত আছি, আছি কি না বলেন? কারা কারা আছেন একটু হাত তুলে না দেখি ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, গৌসিয়া কমিটি বাংলাদেশ, সায়েন্সে সিরিকুট, মারহাবা বলেন। তাহলে আমরা শহীদ হওয়ার জন্য প্রস্তুত, জীবন দিব কিন্তু ঈমান দিব, ঈমান দিব। হ্যাঁ যুবক, সত্যিকার অর্থে বলো, আজকের ওয়াজ যে করেছি আমি কি কাউকে মন্দ বলেছি? এবং ওই ওয়াজগুলো ঈমানি চেতনার জন্য খোরাক কিনা বলেন? আরে খোরাক কিনা বলেন? তাহলে আমরা আহলে বায়তকে ভালোবাসি মন প্রাণ উজাড় করে, আমরা নবীজিকে ভালোবাসি মন প্রাণ, এতে কোনো সন্দেহ? এক শ্রেণীর মৌলবী বেরিয়েছে যারা বলে মক্কায় গিয়ে হজ করে চলে আসবা, মদিনায় যাওয়ার দরকার নাই। বলে কি বলে না? আবার বলে কি মদিনা নাকি দোয়া কবুল হয় না। হ্যাঁ নাউজুবিল্লাহ জোরে বলেন না। এই সমস্ত কথাই কি আপনারা পা দিবেন? আজকে এজিদের বিরুদ্ধে বললাম, আমাদের সমাজে বহুত লোক আছে তারা এজিদের নামের পরে রহমাতুল্লাহ আলাইহি শব্দ ব্যবহার করে। অনেক দেশে দেখলাম এজিদের নামে মসজিদ বানায়। এইরকম বাংলাদেশে কিছু লোক আছে দেখবেন তলে 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 বিভিন্ন ধরনের ঈমান বিধ্বংসীদের সাথে জড়িত আছে না নাই বলেন? আমি আশ্চর্য হয়ে যাই, আমাদের সুন্নি জামাতের বহুত দরবার আছে, বাপে দাদার আমলে দরবার ঠিক ছিল, বাপের আমলে ঠিক ছিল, ফুতাইতের আমলে যখন আসছে 2 ফুট গেছে গা শিয়ার দিকে, 1 ফুট গেছে গা খারিজির দিকে, আরেকজনে আগের দরবার নিয়ে চলতেছে, কিন্তু তিনি নিজের সন্তানদের ব্যাপারে কোনো কথাবার্তা কয় না। কথা কোন ঠিক না বেঠি? আমি বলবো আল্লাহর ওয়াস্তে আপনি আপনার সন্তানের দিকে খেয়াল করুন। আপনি বাহিরে পিশাবগিরি করার আগে আপনার সন্তানটা যে শিয়া হয়ে গেল গা, আপনার সন্তানটা যে খারিজ হয়ে গেল গা, কেন হইল এটার দায়ভার আপনাকে দিতে হবে। কথা কোন ঠিক না বেঠি? আপনার সন্তান যাবে কেন? কথা কোন ঠিক কিনা? আপনার সন্তান শিয়া হলো কেন? আপনাকে নজরদারি করতে হবে। এই জন্য বাহিরে গিয়ে পিশাবগিরি করতে আগে নিজের ঘর ঠিক করতে হবে। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য সাবধান, সুন্নি জামাতের প্রত্যেকটা দরবারে 3-4 গ্রুপ হয়ে গেছে। গ্রুপ হওয়ার একটাই কারণ, ওরা খানকার ভিতরে বৈশাখ পিশাবগিরি করছে, ময়দানের খবর রাখে নাই। এই জন্য কোনো পোলাপান ওই কলেজ ইউনিভার্সিটিতে আর মাদ্রাসায় লেখাপড়া করতে যাইয়া ওই বিভিন্ন ধরনের বাতিলদের সাথে সম্পর্ক কইরা ডলার খাইয়া কালার ফাল্টাই রয়েছে। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য এটার দায়ভার কোনো দরবার কিন্তু এড়িয়ে যেতে পারবে না, এটার জন্য জবাবদিহিতা করতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? তবে একটা কথা বলে যায়, আমি বলার আগে ঠিক হয়ে যান, আমি বলার আগে ঠিক হয়ে যান। আমি যখন বলবো মনে করবেন যে কিন্তু একটা হয়ে যাবো না, যখন বইলা ফালামো, যখন দইরা ফালামো, ওইলে সন্তান শিয়া হওয়ার কারণে তেজ্যপুত্র করবেন। কথা কোন ঠিক না বেটি? শিয়া হওয়ার কারণে সন্তানকে তেজ্যপুত্র করবেন, খারিজি হওয়ার কারণে তোকে ওইলে বুঝাই আনবেন, না বুঝলে তেজ্যপুত্র করবেন। কথা কোন ঠিক না বেটি? এই সমস্ত বদ বিদ্বেষী বদ আকীদার সন্তান দরবারে রাখা নিরাপদ? এত দরবারের বদনাম হয়, মূল আল্লাহর ওলির বদনাম হয়। কথা কোন ঠিক না বেঠি? আপনারা কি আমার কথা রাগ করছেন? রাগ করছেন? রাগ করেন না। সুন্নি জামাত সংখ্যায় কিন্তু অনেক বেশি, আমাদের ক্যাপাসিটির অভাবে অনেক নগণ্য মনে হয়। এখনো সময় আছে, দলাদলি বন্ধ করে সবাই ঐক্যবদ্ধ হন। এখন উপযুক্ত একটা সময়। কথা কোন ঠিক কিনা? উপযুক্ত একটা সময় ভাইরা আমার। এই জন্য আপনারা ঈমান ঠিক রাখবেন। বদ আকীদার লোকদের সাথে সম্পর্ক রাখা যাবে। আর ঈমান ঠিক করার, ঈমানকে যদি আপনি কষ্টিপাতর, আপনি যদি ঈমানটাকে ঠিক রাখতে চান, আপনার সন্তানকে জামিয়া আহমদিয়া সুন্নিয়ায় পাঠাইয়া দেন। কথা কোন ঠিক কিনা? জামিয়া আহমদিয়া সুন্নিয়াতে পাঠাইয়া দেন। যে কোনো প্রতিষ্ঠান হোক আর যে কোনো দরবার হোক, যদি কোনো বদ আকীদার দুর্গন্ধ পাওয়া যায় তাকে রাখা যাবে। আমার কথায় কি রাগ করছেন? সংগঠন আরো 500 হোক, অসুবিধা আছে? খানকা আরো 6000 হোক, অসুবিধা আছে? মাদ্রাসা আরো 3000 হোক, অসুবিধা আছে? কিন্তু অসুবিধাটা কোথায়? আমরা যত খানকায় হয়েছি, বাগ হয়ে গেছি, আমরা ঐক্যবদ্ধ হইতাম পারতেছি না। আমাদেরকে এখন সবকিছু ভুললে যায়, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কথা কোন ঠিক না বেটি? তবে আবারও কয়া যায় চট্টগ্রাম, আমি ধরার আগে সব শিয়া ঠিক হয়ে যাবে।
সব খারিজি ঠিক হয়ে যাবে। আমার কাছে খারিজিরও বেল নাই, শিয়ারও বেল নাই, আমরা আহলুস সুন্নাত ওয়াল। দেখছেন না আমি যেটা দড়ি ফানি খাওয়াই সারি, এখনো সময় আছে, সোজা হয়ে যাবে, ধরার আগে সোজা হয়ে যাবে। যে সমস্ত দরবারগুলো শাহজাদারা শিয়াদের ফাঁদে পা দিছে, ওইল সন্তানদের আপনারা নিজেরা বুঝাইবেন দরজা লাগাইয়া, আর না হয় সন্তানকে দরবার থেকে গাঁটটা দইরা বাইর করে দিবেন, জাতিরে বুঝাই দিবেন যে এ শিয়া হয়ে গেছে, এর সাথে আমাদের মূল দরবারের সম্পর্ক। আমি কি বুঝাইতে পারছি? আপনি হিডো করবেন, আপনি দরবারের মধ্যে 2-3 গ্রুপে চালাইবেন, শিয়া জমের মাহফিলও চালাইবেন, আবার খারিজি জমের মাহফিলও চালাইবেন। এইগুলা সুন্নতের নামে তামাশা, কথা বলেন ঠিক কিনা? এই তামাশা করার সুযোগ দেওয়া যাবে না। বহুত সহ্য করছি, আর সহ্য করব না। এখনো সময় আছে, সোজা হয়ে যান। আল্লাহ যেন আমাদের সকলকে আহলে বায়াতের প্রেমে দিওয়ানা হওয়ার তৌফিক দান করে, আমিন করেন। আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার, লাস্টে 2টা কথা বলবো। 1 নম্বর, আপনি কখনো মা বাবার বিরুদ্ধে কথা বলবেন নাকি? মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরির সামনে বসে ওয়াজ শুনবেন, আপনার মতন শ্রোতা কি তাহিরির দরকার আছে? দরকার নাই। আর 2 নম্বর কথা হলো, বাবা নেশা করবেন। টুট লড়ছে না কি তারে, বস না, নেশা কি করবেন? বলেন বন্ধ হইছে না? বন্ধ। নেশা নেশা বন্ধ কর। সব ওয়াজ এইভাবে বুঝাইতেছি, কথা বলতে পারে না। নেশা বন্ধ, নেশা, ইয়াবা, পেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, চুগলখুরি, মুনাফিকি, শিয়াবাদ, খারিজিবাদ, নিপাজ্জাক, ঠিক কিনা? আমার কথা কি রাগ করেছেন? কে আমার কথা কষ্ট নিবেন না।